মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহররম শরীফের মতো বরকতময় মাস আবারও আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে দান করেছেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যেখানে বসে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত দেখছেন, আপনাদের সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে থেকে আমরা যে রেগুলার প্রতিদিন এই ফয়জানে সাহাবা ও আহলে বাইত এই অনুষ্ঠান দেখব, এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা প্রত্যেকটা দিন বিষয়ভিত্তিক কিছু আলোচনা আমরা শ্রবণ করব, যে বিষয়গুলি সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। সেই জন্য আলহামদুলিল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা শ্রবণ করার জন্য আমাদের মঞ্চের মধ্যে অর্থাৎ আমাদের স্টুডিওতে মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত আছেন, এবং সাথে সাথে অনেকেরই যে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদা বারি তাআলা মানকাবাত শোনার জন্য ইচ্ছা থাকে। তো তাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে আজকের স্টুডিওর মধ্যে যে নাত খা ইসলামে উপস্থিত রয়েছেন। দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাওয়ার পূর্বে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি বরকতের জন্য। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতান লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে আমার প্রতি জুমার দিন দরুদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার শাফাআত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান আজকে যে বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব, ওই বিষয়টা হচ্ছে কোরআন ও সাহাবা। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা কোরআন ও সাহাবার সম্পর্কে এবং কোরআন এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে যে সম্পর্ক কেমন ছিল, কোরআনে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের শান মান আল্লাহ তাআলা কতটুকু বর্ণনা করেছেন, এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কাদেরকে বলেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করব। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম দিনে আমাদের অনুষ্ঠানের মধ্যে মেহমান হিসেবে তাশরিফ নিয়ে এসেছেন আমাদের বাংলাদেশ বিডি মুশাওয়ারাতের নিগরান, অর্থাৎ যিনি বাংলাদেশ বিডি মুশাওয়ারাতের যিনি সভাপতি মোহাম্মদ মুবিন আত্তারি। তো হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও হিজরি নববর্ষের মোবারকবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আজকে আমাদেরকে যিনি ওনার সুরলিত কণ্ঠে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কালাম নাত রাসূল আমাদেরকে শোনাবেন, তিনি হচ্ছেন আমাদের নাসির আত্তারি ভাই। ভাই আপনি কেমন আছেন? আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি হিজরি নববর্ষের। আল্লাহ তাআলা আমাদের নতুন বছরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক এবং আল্লাহ তাআলার দেওয়া বিধান মোতাবেক আমাদের জীবনকে অতিবাহিত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতেই আমার নাসির ভাইয়ের কাছ থেকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কালাম শ্রবণ করার মাধ্যমে আমরা শুরু করি। জি নাসির ভাই। ইনশাআল্লাহ আসুন আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে কালাম শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
وسلم علیک یا حبیب اللہ۔ او جانے والے حاضی جب جاؤ تم مدینہ، دربار مصطفیٰ میں میرا سلام کہنا، صلی اللہ علیہ یا رسول اللہ، وسلم علیہ یا حبیب اللہ۔ اے شہید سے بھی میٹھا سرکار کا مدینہ، اے شہید سے بھی میٹھا سرکار کا مدینہ، کیا خوب مہکا مہکا سرکار کا مدینہ، اے شہید سے بھی میٹھا سرکار کا مدینہ۔ ہم کو پسند آیا سرکار کا مدینہ، ہم کو پسند آیا سرکار کا مدینہ، کیا ہو نہ اپنا نعرہ سرکار کا مدینہ، مدینہ 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 مدینہ، اے شہید سے بھی میٹھا سرکار کا مدینہ، ہر شہر سے ہے اچھا سرکار کا مدینہ، ہر شہر سے ہے میٹھا سرکار کا مدینہ، جنت سے بھی سہانا سرکار کا مدینہ، اے شہید سے بھی میٹھا سرکار کا مدینہ، مدینہ 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 مدینہ، دونوں جہاں سے پیارا کونوں مکہ سے پیارا، دونوں جہاں سے پیارا کونوں مکہ سے پیارا، ہر آنکھوں کا ہے تارا سرکار کا مدینہ، اے شہید سے بھی میٹھا سرکار کا مدینہ، اللہ مصطفیٰ کے قدموں پہ موت دے دے، اللہ مصطفیٰ کے قدموں پہ موت دے دے، مدفن بنے ہمارا سرکار کا مدینہ، مدینہ مدینہ
মদিনা 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 तार की दुआ है तकदीर में खुदाया तार की दुआ है तकदीर पे खुदाया लिख दे फ़क़त मदीना सरकार का मदीना लिख दे फ़क़त मदीना सरकार का मदीना ए शहीद से भी मीठा सरकार का मदीना ए शहीद से भी मीठा सरकार का मदीना क्या खूब महका महका सरकार का मदीना। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর নাত শরীফ পড়ার, দরুদ শরীফ পাঠ করার, শ্রবণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আজকে আমরা যে আলোচ্য বিষয় নিয়েছি কুরআন ও সাহাবা। দর্শক শ্রোতা, আমরা সবাই জানি কুরআন শরীফ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর পবিত্র কালামুল্লাহ শরীফ, অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত আসমানি কিতাব নাজিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। এবং এই সর্বশ্রেষ্ঠ কিতাব আমার প্রিয় আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর নাজিল করেছেন। এবং তিনার মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পাঠিয়েছেন। কিভাবে? বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্ন অবস্থায়, প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে হেদায়েত করার জন্য। কারণ আল্লাহ তাআলা শুরুতে বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এবং এই কিতাবের মধ্যে যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের জন্য হেদায়েত রয়েছে। এরপর যে দ্বিতীয় যেটা শব্দ সাহাবা, সাহাবা কাদেরকে বলে? দর্শক শ্রোতা, আমরা যে সবাই জানি সাহাবা হচ্ছে আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন কিছু খুসুসি ব্যক্তিবর্গ থেকে বলা হয়, যেভাবে সেখানে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে সৌভাগ্যবানরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহকারে জিয়ারত করেছেন এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন, সেই সৌভাগ্যবানদের সাহাবী বলা হয়। তো দুটি রাওয়ায়াত আসছে, বিদায় হজের যখন ভাষণ হচ্ছিল, শেষ হজ, ওই সময় একটি রাওয়ায়াত মোতাবেক 1,14,000 ছিল, দ্বিতীয় রাওয়ায়াত মোতাবেক 1,24,000 ছিল। তাহলে যে সংক্ষিপ্ত পরিসরে আমরা যে আজকের যেটা টপিক বিষয় কোরআন ও সাহাবা, এই দুটার পরিচিতি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত জেনে নিয়েছি। আসুন যে এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের শান, তাদের পবিত্র আখলাক সম্পর্কে, পবিত্র জীবনী সম্পর্কে এবং ওনাদের মহত্ব সম্পর্কে কি বর্ণনা করেছেন, আসুন আমরা মুবাল্লিগের দাওয়াত ইসলামী মোহাম্মদ মুবিন আত্তারির কাছ থেকে ওই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করি। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। জি মুবিন ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর অনেক বড় দয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল আমাকে আপনাকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্যে শামিল করেছেন, মাশাআল্লাহ। জি। আর আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আজ মুহররমুল হারাম শরীফ আমাদের মাঝে, আর এই মুবারক মাসে আমরা ওই মুবারক সত্তাদের আলোচনা করছি জিনাদের ব্যাপারে। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা শান ও আসমত বর্ণনা করেছেন। জিনাদের ব্যাপারে প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এর মুবারক হাদিসের মধ্যে ইনাদের শান ও আসমত বর্ণনা করা হয়েছে। আর যদি আমরা চিন্তা করি, ওনারা তো ওই মহান সাহাবাই ইকরাম, ওই মহান সত্তাগণ। যদি আমরা চিন্তা করি, কোরআনুল করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া নিয়ামত আমাদের জন্য, আর যেটার অনুসরণ অনুকরণ যিনারা করেছেন সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে আলা মর্যাদার মধ্যে, ইনারা হচ্ছেন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান। আর ইনারা সাহিবে কোরআন, জি, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিজের হায়াতে জিন্দেগির মধ্যে চোখ মুবারক দ্বারা জিয়ারত করেছেন, সুবহানাল্লাহ, এবং ওনার সোহবত হাসিল করেছেন। যদি আমরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের মর্যাদা, শান ও আসমতের ব্যাপারে আমরা উপলব্ধি করতে চাই, তাহলে কিছু বিষয় ধারাবাহিকভাবে, যেহেতু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ অনুষ্ঠানের মাধ্যমে হয়তো সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের আলোচনা হচ্ছে, কারণ সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের আলোচনা এটা তো আমাদের জন্য অনেক বড় দয়া এবং রহমতের নিয়ামতের, এই জন্য যে আমরা ওই মহান সত্তাগণের জিকির করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আর এই মুবারক মাসে, হিজরি নববর্ষের প্রথম মাস মুহররমুল হারাম, এই মুবারক মাসের সাথে সাহাবায়ে কিরামেরও সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে মুহররমুল হারামের প্রথম তারিখ ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস রয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আজ ওই সমস্ত মহান সাহাবায়ে কিরামের আলোচনা শ্রবণ করব। যদি আমরা চিন্তা করি, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম, যারা দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ এনেছেন, ইনাদের পরে যদি কারো শান ও আসমতের ব্যাপারে আমরা বুঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাহলে সর্বপ্রথম আসবে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ, সুবহানাল্লাহ, যিনারা সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার উপযুক্ত। সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, ইনাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা এবং সম্মানের উপযুক্ত তা কাদের মাঝে রয়েছে? সাহাবায়ে কিরামদের মাঝে। অর্থাৎ নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যত সমস্ত নবীর পরে সম্মানের অধিকারী হচ্ছেন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান। জি, আর এরা তো ওই পবিত্র মহান সত্তা যাদের ব্যাপারে, যারা আনসার এবং মুহাজিরগণ গণের ইমাম, যিনি, যদি আমরা চিন্তা করি আনসার মুহাজির, আল্লাহ, তো ইনাদের ইমাম যিনি রাহমাতুল লিল আলামিন হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দাওয়াতে লব্বাইক বলে, সুবহানাল্লাহ, দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওনারা, তো ওনাদের মর্যাদা কেমন? ওনারা তো ওই মহান সত্তার দাওয়াতকে কবুল করে নিয়েছেন, ওই মহান সত্তার আহ্বানকে কবুল করে নিয়েছেন, ওই মহান সত্তার পক্ষ থেকে দাওয়াত আসছে, আহ্বান আসছে, ডাক আসছে, আর ওনারা ওই মহান হাস্তির মধ্যে রূপান্তরিত হয়ে গিয়েছেন, লব্বাইক বলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন, সুবহানাল্লাহ। তো ইনারা তো ওই মহান ব্যক্তিত্ব, যিনারা পৃথিবীর কোনায় কোনায় দ্বীন ইসলামের পতাকাকে সমুন্নত করেছে। ইনারা হচ্ছেন সাহাবায়ে কিরাম। মুহিব ভাই, আপনার সাথে একটা অ্যাড করতে চাই। যেমন আমি শুরুতে বলেছিলাম, বিজয় হজের ভাষণের মধ্যে দুইটা রাওয়ায়াত আসছে, একটা হচ্ছে 1,14,000 অথবা 1,24,000। কিন্তু আপনি ওখানে যেখানে জান্নাতুল বাকি শরীফের মধ্যে দেখেন, জান্নাতুল মুআল্লার মধ্যে দেখেন কতজন সাহাবী আছেন কবর শরীফের মধ্যে। জি, এই যে আপনি যেটা বলেছেন যে লব্বাইক সাড়া দিয়েছেন, অর্থাৎ বিদায় হজের ভাষণের সময় রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি হাদিসে মুবারাকে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছিয়ে দাও যদিও হয় আমার পক্ষ থেকে একটি আয়া, মানে এই হাদিসে মুবারাকে লব্বাইক বলে যে দিক থেকে এসে তো ওদিকে চলে গিয়েছে, সুবহানাল্লাহ। তো ইনারা তো ওই মহান হাস্তি যিনাদের দেহে প্রাণ নিয়ে ইসলামের অমর এবং চিরন্তন বার্তাকে ইনারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছিয়েছে, সুবহানাল্লাহ। ইনারা হচ্ছেন ওই মহান সত্তা যিনাদের ব্যাপারে আমরা হয়তো কি আলোচনা করব। ইনারা তো ওই মহান সত্তা। আর ইতিহাস সাক্ষী আছে যে ওই পবিত্র সত্তাগণ কুরআন ও হাদিসের শিক্ষাকে ব্যাপক করার জন্য, এটাকে সবার মাঝে পৌঁছানোর জন্য, প্রচার করার জন্য এবং ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য, আল্লাহু আকবার, এমন কুরবানির অতুলনীয় দৃষ্টান্ত ইনাদের মাঝে পাওয়া যায়, মাশাআল্লাহ, যিনারা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান। আর রাসূলে আকরাম নূরে মুজাসসাম নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্যের জিয়ারত, এটা নসিব হয়েছে সাহাবায়ে কিরামদের, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের এই অপরূপ সৌন্দর্যের জিয়ারত ইনাদের নসিব হয়েছে। আর এই নিয়ামত সাহাবায়ে কিরাম ছাড়া অন্য কারো পক্ষে নিজের হায়াতে জিন্দেগিতে নিজের মোবারক চোখ দিয়ে ওই মোবারক সত্তার জিয়ারত। তো
তো সাহাবাই کرام করেছেন। কুরআন ও দিন সম্পর্কে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জবান মুবারক থেকে শোনা এবং এর উপর আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনাবলীকে মেনে নেওয়া। প্লিজ ইসলামী ভাইরা, আজ যদি আমরা চিন্তা করি, আজকে আমরা যারা বসে আছি, আমরা তো কুরআনুল কারীম, হাদিসে মুবারকা, উলামায়ে কিরামের বয়ান, আলিমে দিনদের সোহবত, এখান থেকে আমরা শুনছি না কোরআন এর বাণীগুলো। প্লিজ ইসলামী ভাইরা, বিশেষ করে আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলার নিদর্শনগুলো, নিয়ামতগুলো, রহমতে ইলাহি, এগুলো আমরা শুনছি, কিন্তু সাহাবাই کرام ইনারা ওই মহান সত্তা যিনারা স্বয়ং আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে ওই নিদর্শনাবলী শুনেছেন। আল্লাহ কুরআনুল কারীমের ওই বাণীগুলো আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের জবান থেকে শুনেছেন। মাশাআল্লাহ। তো উনারা, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কবুল করুক। তো যদি আমরা চিন্তা করি সাহাবাই کرامের পরিচিতির ব্যাপারে, হয়তো আপনি হিন্টস দিয়েছেন। তো হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, জি, সাহাবাই کرام কাকে বলে, কারা সাহাবী, ইনাদের আলহামদুলিল্লাহ জাবাজাল সংজ্ঞা ইরশাদ করতে গিয়ে এইভাবেই দিয়েছেন, শরীয়তের দৃষ্টিতে সাহাবী ওই ব্যক্তিদেরকে বলা হয় যারা সজ্ঞানে এবং ও ঈমান অবস্থায়, যারা সজ্ঞানে ও ঈমান অবস্থায় রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন, সুবহানাল্লাহ, বা আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের সঙ্গ লাভ করেছেন এবং ঈমানের উপর তাদের উফাত হয়েছে, অর্থাৎ ঈমানের উপর তারা ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইনারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম। মাশাআল্লাহ, ধন্যবাদ মুবিন ভাই আপনাকে। দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আমার মুবিন ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর সংক্ষিপ্ত পরিসরে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাদের শান কেমন, তাদের মর্যাদা কেমন, বিশেষ করে ইনাদের যে সংক্ষিপ্ত পরিচিতি আমরা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা স্মরণ রাখার এবং আমল করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। হয়তো দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড হওয়ার জন্য কল করেছেন, যদি কল এসে থাকে আমাদেরকে কল চালিয়ে দিন। মুসাইফুল চট্টগ্রাম থেকে সাহাবী কাকে বলে? মাশাআল্লাহ, আমরা তো এতক্ষণ পর্যন্ত মুমিন ভাইয়ের কাছ থেকে শ্রবণ করলাম যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাদেরকে বলা হয়, আমরা শ্রবণ করেছি। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। যে পরবর্তী কল। আমি মুমতাহিন চকরিয়া থেকে। কোরআন ও সুন্নাহর আলোকে আমাকে সাহাবীদের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত সেই সম্পর্কে কিছু ওয়াকিয়া শুনিয়ে দিন। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের মুবিন ভাই উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করব যে কোরআন এবং হাদিসের মোতাবেক সাহাবায়ে কেরামের প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা কেমন রাখা দরকার ইনশাআল্লাহ। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমার বাড়ি বিবারিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানকাবাত শুনিয়ে দিন। মাশাআল্লাহ। জি, ইসলামের প্রথম খলিফা জিনার শান, মান, মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এভাবে বলেছেন যে নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে যিনি সম্মানের অধিকারী তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, অবশ্যই আমরা চেষ্টা করব, আমাদের মাঝে নাথা ইসলামে উপস্থিত আছেন, আপনাদেরকে ওই বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাত শোনানোর জন্য। জি জি ইনশাআল্লাহ। জি পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমতিয়াজ হোসেন, পতেঙ্গা, চট্টগ্রাম থেকে। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়বস্তু নেওয়া হয়েছে সাহাবায়ে কেরাম ও কুরআন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা বিষয়। এটা আমাদের মুসলমানদের জন্য খুবই জরুরি। তো আমার মুবিন ভাইয়ের কাছে একটা আরজ ছিল যে ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান থেকে আমাদের জীবনকে কিভাবে সাজানো যায়, ওনাদের আদর্শে কেমন হওয়া যায়, ওনাদের ইশকে রাসূল কেমন ছিল, ওই বিষয়ে একটু নিয়ে ঘটনা যা আমাদের জন্য বর্তমান সমাজের জন্য যেগুলো জরুরি, সেই বিষয়ে আমাদেরকে কিছু পেশ করবে। মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। যে আমাদের সাথেই থাকুন। আমরা ইনশাআল্লাহ মুমিন ভাইয়ের কাছ থেকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয় কি, আমাদের জীবনের পথ চলার জন্য যে আমাদের পাথেয় কি, ইনশাআল্লাহ সেটা আমরা খুঁজে নিব। যে আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জাহিদ বোস্তামি, বগুড়া থেকে বলছি। আমি একটু নাতে রাসূল শুনতে চাই। সোনার মদিনা, প্রাণের মদিনা। বাহ, কে বাত হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের মধ্যে একজন ছোট ছেলে অর্থাৎ মাদিনী মুন্না কল করেছেন। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জন্য। দর্শক শ্রোতা,
আজকে আমরা যে বিষয়টা নিয়েছি কোরআন ও সাহাবা, অর্থাৎ যাদের শান মান মর্যাদা আমরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে ইরশাদ করেছেন, এবং ওনাদের জীবনীর ব্যাপারে যেমন আমরা একটি হাদিসে মুবারাকা হয়তো গত কয়েকদিন ধরে শুনে আসছি, যে যাদের মর্যাদার ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের নক্ষত্রের মতো তুলনা দিয়েছেন এবং ওনাদেরকে অনুসরণ করার কথা বলেছেন। যারা ওনাদেরকে একজনকে অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আসুন, যেহেতু একজন দর্শক আমাদেরকে কল করেছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের যে জীবনী থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, এই ধরনের কিছু যদি মাদানী ফোন আমাদেরকে আমার মন বেয়ে দিতেন। প্রথমত বিশেষ করে কোরআনুল কারীমে সাহাবায়ে কেরামের শান ও আসমত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে কেমন ইরশাদ করেছেন এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব, এবং সাথে সাথে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের প্রতি কেমন মহব্বত ভালোবাসা রাখা চাই এই ব্যাপারেও জানতে চেয়েছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। এই আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকা থেকে আমরা সাহাবায়ে কেরামের মহব্বতের ব্যাপারে ইনশাআল্লাহ শ্রবণ করব। আর সাহাবায়ে কেরামের জিন্দেগি ইনশাআল্লাহ টাইম তো রয়েছে, একটার পর একটা স্টেপ বাই আমরা যাব। তো প্রথমত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর পরিচিতি সম্পর্কে যদি কুরআনুল কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল এর ফরমানে মুবারাকা 10ম পারা সূরা আনফাল এর ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, তরজমায়ে কানজুল ঈমান। কানজুল ঈমানের মধ্যে আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান বড়ই সুন্দর আলহামদুলিল্লাহ তরজমা করেছেন, আমরা শ্রবণ করব। আর ওই সব লোক যারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ, হিজরত করেছে এবং আল্লাহ তাআলার পথে যুদ্ধ করেছে, আর যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই প্রকৃত ঈমানদার। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানের জীবিকা। মাশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা কুরআনুল কারীমের 11তম পারা সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর নিজের সন্তুষ্টি, আমার আল্লাহ তাআলা যে ওনাদের উপর কত সন্তুষ্ট এবং জান্নাত এবং সফলতার সুসংবাদ সাহাবায়ে কেরামকে এর জন্য ইরশাদ এসেছে। মাশাআল্লাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন বাগান সমূহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেগুলোর নিম্ন দেশে নহর সমূহ প্রবাহমান। তারা সর্বদা এতে অবস্থান করবে, এটাই হচ্ছে মহা সাফল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এর মর্যাদা কি রকম উচ্চ ও ঊর্ধ্বে যে আল্লাহ পাক তাদের আমল সমূহ কবুল করে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। মানে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের উপর যে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি কি করেছেন, প্রকাশ করেছেন, ইনাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর ইনারাও ইনাদের মালিকের উপর কি সন্তুষ্ট, এবং জান্নাতের সুসংবাদ আরো এসেছে কিতাবের মধ্যে, এবং বড় সফলতার সুসংবাদও ইনাদেরকে শুনিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় আপন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের শান ও মর্যাদা সম্পর্কে বর্ণনা করেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারেও আমার কারণে সম্মান প্রদর্শন করো। সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার কারণে সম্মান প্রদর্শন করো, কেননা তারা আমার উম্মতের মধ্যে উত্তম ব্যক্তি। মাশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, মুসলিম শরীফের আরেকটি হাদিসে মুবারাকা কিতাবের মধ্যে আসছে, এক ব্যক্তি নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিকট আরজ করলো, কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উত্তম ব্যক্তি এই যুগের মধ্যে রয়েছে যাতে আমি রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের মুবারক যুগ, যে যুগে আমি রয়েছি, এরপর দ্বিতীয় যুগের ব্যক্তি এবং এরপর তৃতীয় যুগের ব্যক্তি উত্তম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো যদি আমরা চিন্তা করি প্রথম যুগের ব্যক্তি কারা, প্রথম যুগের ব্যক্তি তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণই হচ্ছেন প্রথম যুগের ব্যক্তি। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আরো অসংখ্য হাদিসে মুবারাকা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মুবারক শান ও আসমতের ব্যাপারে এসেছে। আল্লাহ পাক আমার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে নবীগণ ও রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া সারা জগতের উপর মর্যাদা দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের ফরমান,
যদি আমরা আরো চিন্তা করি, তিরমিজি শরীফের আরেকটি হাদিসে মুবারক আসছে জি সাহাবাই کرامের শান ও আসমতের ব্যাপারে, জি ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কারা? মাশাআল্লাহ। যে আমার বা আমার সাহাবার জিয়ারতের সৌভাগ্য অর্জন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাহাবা আমাদের সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জানো প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা। দুজাহানে হবে না কেন যে দিওয়ানা, কেন যে দিওয়ানা, দুজাহানে হবে না কেন যে দিওয়ানা, দুজাহানে হবে না কেন যে দিওয়ানা। আকাশের উজ্জ্বল তারকা, আকাশের উজ্জ্বল তারকা সাহাবা, সাহাবা 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 আমাদের সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা। সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, নবীর সিপাহী, সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী। সকল ফুলের হলেন, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা। মঞ্জিলের সালতে কদমে কদমে, কদমে কদমে, মঞ্জিলের সালতে কদমে কদমে, মঞ্জিলের সালতে কদমে কদমে। পতিকায় ছিলেন প্রিয় নবীর সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জানো প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা। মাশাআল্লাহ। জি জি সেলিম ভাই, যেটা আমার ইসলামী ভাই বলছিল, সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানগণের জিন্দেগি থেকে আমাদের শিক্ষণীয় কি রয়েছে, যে আমরা কি নসিহত হাসিল করতে পারি। যদি আমরা চিন্তা করি, একদিন আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা আলিউল মুর্তাজা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যিনি ফজরের নামাজ আদায় করে বেকুলতার সাথে হাত ঘর্ষণ করে মসজিদ হতে বাইরে বের হল এবং বললেন, আমি হুজুরের নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ আলাইহিম রিদওয়ানকে যেই অবস্থায় দেখেছি, আজ আমি কোনো ব্যক্তির মধ্যে ওই সাদৃশ্যের প্রভাব দেখছি না। আল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবাই کرامদের মধ্যে আমি যেটা দেখেছি। তো এটা কেমন দেখেছে? ইনি ইরশাদ ফরমান, আল্লাহু আকবার, সাহাবাই کرام আলাইহিম রিদওয়ান রাত জেগে নামাজের মধ্যে কুরআন মজিদ তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। সাহাবাই کرامের যদি জিন্দেগি আমরা চিন্তা করি, বুঝতে চাই, মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান যে সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানগণ রাত জেগে নামাজের মধ্যে কুরআনুল মজিদ তিলাওয়াত করতেন। একটু চিন্তা করি, রাত জাগতেন, নামাজের মধ্যে কুরআনুল করিম তিলাওয়াত। সুবহানাল্লাহ। কুরআনের মহব্বত, নামাজের মহব্বত ইনাদের অন্তরে কেমন ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর সকালে এটা মানে শুনে না সেলিম ভাই, মানে একটা মানে কেমন অনুভূতি, ফিলিংস। বলা হচ্ছে সকালে তাদের চুল বিক্ষিপ্ত এবং চেহারা হলদে বর্ণের দেখা যেত। মানে সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানগণ যারা রাত জেগে নামাজের মধ্যে কুরআনুল করিম তিলাওয়াত করছেন, আর সকালবেলা যখন উঠতো তাদের চুলগুলো বিক্ষিপ্ত, ছড়ানো, মানে এলোমেলো ছিল, এলোমেলো।
হ্যাঁ, আরো বলছে এবং চেহারা হলুদ বর্ণের দেখা যেত, আর তারা দুদুল্যমান হয়ে চলতো, মনে হয় মানে হেলে দুলে, মানে দুদুল্যমান অবস্থায়, মানে হয়তো কেউ হাত লাগালেই বা পড়ে যাবে, এবং তাদের চোখ অশ্রুতে সিক্ত থাকতো, তাদের চোখ অশ্রুতে সিক্ত থাকতো। আজকে যদি আমরা চিন্তা করি এই রূপ ব্যক্তি, জি ওই দেখাই তো মুশকিল, উনাদের অনুসরণ আজকাল লোকদের এই নিয়ে এটাও বলছেন, ইয়া হইল উলুমের মধ্যে এটা আসছে, মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বললেন আজকাল লোকদের এই অবস্থা যে চারদিকে লোকজন অলসতা, গাফেলতি এবং ভয়ভীতিহীন ভাবে এদিক সেদিক গমন করে, জি এদিক সেদিক ঘোরাফেরার মধ্যে থাকে, কেউ আড্ডায়, কেউ আল্লাহ তাআলার পানা মার্কেট, মানে বুঝার জন্য বলা আর কি। আর কারো চেহারায় আল্লাহ পাকের ভয় ভীতির প্রভাব দেখা যাচ্ছে, আল্লাহ মানে কাউকে দেখার পর যে আল্লাহ তাআলার ভয়ের একটা প্রভাব, জি এটা দেখা যাচ্ছে না। এখানে এই ব্যাপারে যেমন আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে, জি আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফ অসংখ্য জায়গার মধ্যে ইরশাদ করেছেন, বিভিন্নভাবে রিওয়ায়াত করেছেন। যেমন একটি রিওয়ায়াতের মধ্যে এবার বলেছেন ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। আচ্ছা, আরেকটি রিওয়ায়াতের মধ্যে যেটা আমরা হয়তো বারবার শ্রবণ করি, এবং দেখুন এই যে কোরআনে পাক হুদাল লিল মুত্তাকিন, শুরুতে আমি বলেছি আল্লাহ তাআলা বলেছেন যারা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি তাদের জন্য হেদায়েত স্বরূপ, হেদায়েতের বার্তা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াসসালামের পরে সবচেয়ে যারা বেশি পরহেজগার মুত্তাকি তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আচ্ছা, এর মধ্যে যেমন একটি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বিভিন্ন রাওয়ায়াত আসছে। দেখুন এখানে আল্লাহ তাআলা একটি আয়াতে মুবারাকার মধ্যে বলছেন, যেহেতু আপনি প্রসঙ্গ তুলেছেন ভয়, তারা আল্লাহ তাআলার ভয় কেমন, জি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখুন এই যে এই একটা বাণী, একটি হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন কাদেরকে? মুমিনদেরকে, মুসলমানদেরকে। আল্লাহ তাআলাকে ভয় করার জন্য যেভাবে ভয় করা দরকার, এবং মুসলমান হয়ে মারা যাও। এক, তাহলে দেখেন আমরা যদি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহর জীবনী দেখি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, এভাবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু দেখেন, মানে একদম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহর জীবনী আপনি পরিপূর্ণ আল্লাহ তাআলার ভয়ের মধ্যে ছিল। যেমন মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনই ফরমালেন না যে আমরা এখন শুনলাম যে সাহাবায়ে কেরাম রাতে কুরআনুল কারীম তিলাওয়াত নামাজের মধ্যে, আল্লাহ আর সকালবেলা ইনাদের চেহারাগুলো হলুদ বর্ণের হয়ে যেত, চুলগুলো বিক্ষিপ্ত অবস্থায় এবং চোখগুলো অশ্রুসিক্ত থাকতো। জি, এবং অপরায়িত মুবারকের মধ্যে আজকে যে এই যে চক্র মানে কান্না করা, অশ্রুসিক্ত থাকা, আল্লাহ তাআলা বলছেন ফালইয়াদহাকু কালীলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ, অর্থাৎ অধিক পরিমাণে কান্না করো, অল্প হাসো, এটা আল্লাহ তাআলার হুকুম। দেখেন ওই হুকুমকে পরিপূর্ণ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। আচ্ছা, এভাবে যেমন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যেহেতু তিনি সাহাবী রাসূল, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনার ব্যাপারে আসছেন, তিনার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে উনি নামাজ পড়াচ্ছেন, ওনার সন্তান ওনার পিছনে দাঁড়িয়েছেন, তৃতীয় নম্বর কাতারের মধ্যে ছিল। উনি বলছেন যে আমার বাবা যে ওই নামাজের মধ্যে আল্লাহ তাআলার ভয়ে কান্না করছে সেই আওয়াজ আমি শুনেছি। আল্লাহ তাআলার ভয়, যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, শুধু তিনি নয়, সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কিন্তু জান্নাতে অবশ্যই যাবেন, জান্নাতি। এটা আর সাহাবী নবী জান্নাতি, জি, অত নবীর সমস্ত সাহাবী কি জান্নাতি। এবং দেখেন তাহলে ওই আয়াত মুবারাকা কেমন আমল করেছেন, ফালইয়াদহাকু কালীলান ওয়া লিয়াবকু কাসীরা। এই কারণে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আসছে যে উনি এত বেশি কান্না করতেন আল্লাহ তাআলার ভয়ে যে ওনার দুই চোখে নাকি কালো দাগ পড়ে গিয়েছিল আল্লাহ তাআলার ভয়ে। এই কারণে একটি রাওয়ায়াত এভাবে আসছে, হয়তো আপনি শুনেছেন, মাদানী চ্যানেল দর্শক শ্রোতারা শুনেছে, যে আমি যদি মাটি হতাম, আমি যদি দুম্বা হতাম, আমি যদি জন্মই না হতাম, আমার মা যদি আমাকে জন্মই না দিত, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের কেমন জিন্দেগি ছিল। দর্শক শ্রোতা, এরপরে সেলিম ভাই যে ইনি মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বর্ণনা দিচ্ছিলেন, ইনি বলতেছেন যে কারো চেহারায় আল্লাহ পাকের ভয়ভীতির প্রভাব দেখা যাচ্ছে না এই যুগে। এটা বলার পর তিনি যেই দিন এটা বললেন, আল্লাহ এরপর থেকে কেউ উনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসতে দেখেননি। আল্লাহ, মানে ইনি বলতেছেন, নসিহত পেশ করছেন আর নিজের জিন্দেগির মধ্যে কেমন ভাবে নিলেন, যিনি এরপর থেকে বলে আর কখনো হাসেনি। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামের মর্যাদা,
যদি আমরা বলতে থাকি না, শেষ তো হবে না। ওনাদের জিন্দেগির ওয়াকিয়াতগুলো আমরা বারবার বলতে থাকি, এরপরও শেষ হবে না। কিন্তু আমি সাহাবাই ইকরাম আলাইহিম রিদওয়ানগণ, ওনারা তো ওই মহান সত্তা যিনাদের মোহাব্বত ভালোবাসা আমাদের দিলে রাখা। ইনশাআল্লাহ আর যদি আপনার কাছে আলোচনা শ্রবণ করব। আমাদের ফেসবুকে কিছু দর্শক আমাদের সাথে অ্যাড আছেন, ওনাদেরকেও শামিল করি, এরপর ইনশাআল্লাহ আপনার কাছে আবার আসব। আমাদের সাথে অ্যাড আছেন মোহাম্মদ রবিউল ইসলাম ভাই এবং মোহাম্মদ ইমতিয়াজ আত্তারি, উনি মাশাআল্লাহ আমাদের জন্য দোয়া করেছেন। একজন ইসলামী ভাইও বোনও আমাদের সাথে অ্যাড আছেন, আরেকজন রিয়াজ, মোহাম্মদ রিয়াজ, মাশাআল্লাহ নাসির হুজুরকে দেখে খুশি হচ্ছেন উনি, মাশাআল্লাহ। মোহাম্মদ আফজাল ভাই, উনি মাদানী চ্যানেলকে পছন্দ করেন সেটা বলেছেন। আপনাদের কমেন্টকে আমাদের সাথে যারা সঙ্গ দিচ্ছেন, উৎসাহিত করছেন, আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই উৎসাহকে কবুল করুক, আমিন। দর্শক শ্রোতা, আজকে আমরা যেটা বিষয় নিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা মুবিন ভাইয়ের কাছ থেকে ধারাবাহিকভাবে আলোচনা শ্রবণ করে আসছি। অনেক দর্শক শ্রোতা হয়তো আমাদেরকে কিছুক্ষণ আগেই কল করেছিল কিছু কালাম শ্রবণ করার জন্য, যদি একটি কালাম শুনিয়ে দিতেন। আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হুসেন ফাতিমা আলী, প্রিয় নবী হাসান হুসেন ফাতিমা আলী, পাক পাঞ্জা তনকে মোরা ভালোবাসি, পাক পাঞ্জা তনকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, নবীকে ভালোবাসা ইমানের দাবি, অটল ছিলেন তাতে নবীর সাহাবী, নবীকে ভালোবাসা ইমানের দাবি, অটল ছিলেন তাতে নবীর সাহাবী, তাই তো মোরা নবীকে ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা নাসির ভাইয়ের কাছ থেকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি কালাম শ্রবণ করেছি। দর্শক শ্রোতা, আমরা আজকে বিষয় নিয়েছি কোরআন ও সাহাবা। দেখুন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত হুকুম এবং আদেশ দিয়েছেন, প্রত্যেকটা আদেশকে তাদের জীবনের মধ্যে এমনভাবে বাস্তবায়ন করেছেন যেটা বর্তমান সময়ে এবং সারা বিশ্বের মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি, যত মুসলমান দুনিয়ার মধ্যে আসবে, প্রত্যেকের জন্য একটি গাইডলাইন, অর্থাৎ শিক্ষণীয় বিষয়। অর্থাৎ কেউ যদি আমরা ওনাদের জীবনীকেও যদি অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সঠিক পথে পরিচালিত হব। যেমন মুম্বাই আপনি খেয়াল করবেন, আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত মুবারাকার মধ্যে কিছু হুকুম আমাদেরকে দিয়েছেন। যেমন একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দিন, যার খোলাসাটা আরজ করছি, যদি আমি আল্লাহ তাআলাকে কেউ ভালোবাসতে চাই, মানে ভালোবাসে সেটা দাবি করে, তাহলে সেই জন্য আমার নবীকে অনুসরণ করে। আমার নবীকে কি করে? অনুকরণ করে, অনুসরণ করে।
তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে এই আয়াতে মুবারাকার উপর কেমনভাবে অনুসরণ করেছেন ইনশাআল্লাহ আপনার কাছ থেকে শুনবো। দ্বিতীয় বিষয়, যেমন আরেকটি আয়াতে মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার নিশ্চয় যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ হচ্ছে উত্তম। আল্লাহু কাদের জন্য? এটা কিন্তু শুধু নির্দিষ্ট ব্যক্তির জন্য বলেন না মুমিন ভাই, এটা সমস্ত সৃষ্টি যারা আমার নবীর উম্মত আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করাটাই হচ্ছে কি আমাদের জন্য উত্তম। তাহলে এর চেয়ে কোনো উত্তম আর কিছু নেই। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আমরা কাকে অনুসরণ করছি, কাকে আইডল হিসেবে নিচ্ছি। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কিভাবে যে এই আয়াত মুবারাকার উপর আমল করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, সংক্ষিপ্ত যদি এই বিষয়ে কিছু মাদানী ফুল। আসলে সেলিম ভাই, আপনি যেটা বলেছেন না, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার প্রিয় মাহবুবের মহব্বত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মাঝে এমন ছিল মাশাআল্লাহ, যেটা কারোর সাথে তুলনা করা যাবে না। জি, অন্য কোনো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের পরবর্তী যদি আমরা যুগগুলোর কথা চিন্তা করি, সর্বোচ্চ উত্তম যুগেই তো সাহাবায়ে কেরাম ছিলেন। আর ইনাদের মহব্বত ভালোবাসা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি কেমন ছিল। ইনাদের মহব্বতের কারণে সাহাবায়ে কেরাম আমার নবীর অনুসরণ, অনুকরণ, মহব্বত, ভালোবাসা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের অন্তরের মধ্যে এত মজবুতির সাথে, দৃঢ়তার সাথে প্রতীত ছিল যে তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলহামদুলিল্লাহ কদমের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। তো জিনাদের ব্যাপারে যদি আমরা শুনি, আসহাবে সুফাগণ না, তো যদি আমরা চিন্তা করি ইনাদের মানে আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের মহব্বত, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকার ওই ফরমানে মুবারকাগুলো গ্রহণ করার জন্য, এগুলো রিসিভ করার জন্য মানে ইনারা কত বেকুল হৃদয়ে থাকতেন। আর ইনারা নিজেদের ঘর বাড়ি, আমরা যদি ইনাদের ব্যাপারে শুনি না, তখন আমাদের অন্তর নাড়া দিবে, অন্তরে নাড়া জাগবে, এটা যে ইনাদের কেমন জিন্দেগি ছিল। বলেছে আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের মহব্বতের কারণে, আমার নবীর আনুগত্যের কারণে বলা হচ্ছে ইনারা অল্পে তুষ্টি, আমার নবীর আনুগত্যকে মেনে নেওয়ার জন্য, মহব্বতের জন্য, দুনিয়ার মাল দৌলত এগুলো থেকে। আরো বলা হচ্ছে না, ইনাদের প্রিয় নবীর প্রতি গভীর মহব্বত ছিল, তারা সর্বদা আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকতো এবং সারা জীবন দুনিয়াবী নিয়ামত দ্বারা উপকৃত হওয়া এবং ধন সম্পদের আধিক্য থেকে বেঁচে থাকা, এটা ইনাদের জীবনের অংশ ছিল। এবং যেন নফসের অবাধ্যতার মধ্যে এরা কি হয়ে না যায়, লিপ্ত হয়ে না যায়, এটার জন্য তারা খুবই সচেতন ছিল। এবং তাদের খিদার অবস্থা এমন ছিল যে দুর্বলতার কারণে দাঁড়াতে গিয়ে পড়ে যেত। তো একটু চিন্তা করুন যে উনাদের ইশকে রাসূল কেমন ছিল। দুনিয়া থেকে এত বেশি পরিমাণে ইনারা কি বিমুখ হয়ে গেছেন, দুনিয়া বিমুখতা না, আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের আনুগত্য, আল্লাহ তাআলার জিকিরে ইলাহির মধ্যে কি হয়ে যাওয়া, লিপ্ত হয়ে যাওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে দারিদ্রতা না, অভাব, এটাকে গ্রহণ করে নেওয়া। তো আজ যদি আমরা আমাদের ক্ষেত্রে বিবেচনা করি, আজকে ওই অবস্থায় আমরা আল্লাহ তাআলার পানা আরো দিন থেকে বিমুখ হয়ে যায়, আরো দিন থেকে মানুষ সরে যায়, নামাজ ছেড়ে দেওয়া, গুনাহের মধ্যে চলে যাওয়া, ইবাদত থেকে গাফিল হয়ে যাওয়া। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের ওই মুবারক সত্তা সুফফাবাসীদের ইনাদের ক্ষুধার অবস্থা হাদিসে মুবারকার মধ্যে তিরমিজি শরীফের মধ্যে আসছে, আমরা একটু শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা ফাদালা বিন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লোকদের নামাজ পড়াচ্ছিলেন, তখন আসহাবে সুফাগণ যারা মসজিদে নববীর শরীফের মধ্যে কি করতেন, অবস্থান করতেন, অনেক সদস্য ক্ষুধার ফলে মানে খিদা এত বেশি ছিল, দুর্বলতার কারণে দাঁড়াতে গিয়ে অক্ষম হয়ে পড়ে যেতেন নামাজের কাতার থেকে। এমনকি গ্রাম্য লোকেরা বলতো যে এই লোকেরা হলো পাগল, নাউজুবিল্লাহ। যদি আমরা চিন্তা করি মানে ইনাদের চলাফেরার ধরন, আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের মহব্বতে, আল্লাহ তাআলার জিকির ইলাহির মধ্যে গুম হয়ে যাওয়া, যে লোকেরা তাদেরকে কি পাগল ভাবত। আরো বলতো হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুফফাবাসীদের সংখ্যা ছিল 70 জন, কিন্তু তাদের কোনো একজনের কাছেও চাদর ছিল না। এদের কারো কাছে কি চাদরও ছিল না, পড়ার জন্য কি তেমন ভালো কাপড় ছিল না, চাদর ছিল না তাদের কাছে। যদি একটু চিন্তা করি, 70 জন কারো কাছে
চাদর ছিল না। এরা কেমন না? তো আমরা শুনলাম আসহাবে সুফাগণ কতই না সাদাসিধে, কিন্তু ইনারা পুত পবিত্র লোক ছিলেন। দারিদ্রতা সত্ত্বেও তাদের ইবাদতের মধ্যে কোনো ঘাটতি ছিল না, হয়নি। তাদের সকল দুঃখ জীবনের মূল্যবান মুহূর্ত নষ্ট হয়ে যাওয়া এবং ওয়াজিফা পড়তে না পারার কারণে হতো। ইনাদের পেরেশানি দুঃখ আসতো কখন? ওয়াজিফা পড়তে না পারার কারণে, জিকির করতে না পারার কারণে। আর দুনিয়ার জীবনের মূল্যবান মুহূর্ত যদি তারা জিকির ব্যতীত, ইবাদত ব্যতীত, বন্দেগী ব্যতীত, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত ব্যতীত, মানে ইনাদের কাছে এটা মনে হতো দুঃখের বিষয়। কিন্তু আজ যদি আমাদের বর্তমান সময়ের কথা চিন্তা করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে গরিব ও ফকিরদের ইমাম বানিয়েছে, আসহাবে সুফফাগণকে। আল্লাহ তাআলা আমাদেরও আসহাবে সুফফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন ইনাদের ভালোবাসায় জীবন অতিবাহিত করে ঈমান ও নিরাপত্তার সাথে শাহাদাতের মৃত্যু দান করুক। আমিন। জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম এবং তার প্রিয় সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের প্রতিবেশিত্ব দান করুক। আমিন। মনে রাখবেন, যে দুনিয়ায় যার প্রতি ভালোবাসা, যে দুনিয়ায় যার প্রতি ভালোবাসা পোষণ করে, কিয়ামতের দিন তার সাথেই সে থাকবে। সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ আগেও আমাদের ইসলামী ভাই প্রশ্ন করেছে, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া চাই, ভালোবাসতে হবে কিনা। তো যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা বুখারী শরীফের মধ্যে আসছে, আমরা শ্রবণ করব এবং মন দিয়ে না আল্লাহ তাআলা যেন সাহাবায়ে কিরামের মহব্বতের খাতিরে আমাদেরকেও কি করে দেয়, মাফ করে দেয়, আমরা যেন মুক্তি পেয়ে যাই। তাহলে আমাদের তো এমন কোনো ইবাদত নাই, এমন কোনো বন্দেগী নাই, এমন কোনো রিয়াজত নাই, এমন কোনো আমল নাই না। যদি আমরা চিন্তা করি সাহাবায়ে কিরামের, আমরা আমলি জিন্দেগিগুলোর কথা এতক্ষণ শুনছিলাম, ইনাদের কোন পরিস্থিতিতেও ওনারা ইবাদত থেকে কি গাফিল হয় নাই। কিন্তু আমরা আরাম আয়েশের মধ্যে থাকার পরেও ইবাদত থেকে গাফিলতির মধ্যে আমরা চলে আসতেছি। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, কিয়ামত কখন সংঘটিত হবে? ইরশাদ করলেন, তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছো? মানে ওনাকে বলতেছে যে তুমি কি এর জন্য প্রস্তুতি নিয়েছো? সে আরজ করলো, কিছুই নেই। কিন্তু আমি আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে বলতেছে আমি আল্লাহ তার রাসূলকে কি করি? ভালোবাসি সাল্লাল্লাহু তাআলা। হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তারই সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের কোনো জিনিসেই এত আনন্দ অনুভূত হয়নি যত আনন্দ আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই বাণী দ্বারা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের এই ফরমানে মুবারাকা দ্বারা যে আনন্দ আমরা পেয়েছি, এটা অন্য কোনো বিষয়ে অনুভূত হয়নি। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা বললেন, তুমি তারই সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো, এটাকে আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের ফরমান। মাশাআল্লাহ। এটার উপর ইনারা এত আনন্দ হয়ে গেছে। তখন হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং হযরতে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ভালোবাসি। মাশাআল্লাহ। আমি আশা করি যে তাদের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আমি তাদের সাথেই থাকব। তাদের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আমি তাদের সাথেই থাকব। তো সেলিম ভাই, এটা তো আমরা হাদিসে মুবারাকা শুনেছি সাহাবায়ে কিরামের মুহাব্বতের ব্যাপারে। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আল্লাহ তাআলাকে ভালোবাসে তার উচিত সে যেন আমাকে ভালোবাসে। যে আল্লাহ তাআলাকে ভালোবাসে তার উচিত যেন সে কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে, অর্থাৎ আল্লাহ রাসূলকে ভালোবাসে। এবং যে আমাকে ভালোবাসে তার উচিত যে সে যেন আমার সাহাবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সে যেন আমার সাহাবীকে ভালোবাসে। আর যে আমার সাহাবীকে ভালোবাসে তার উচিত সে যেন কুরআনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর যে কুরআনকে ভালোবাসবে সে সাহাবায়ে কিরামকে ভালোবাসবে। এবং যে কুরআনকে ভালোবাসবে তার উচিত সে যেন মসজিদকে ভালোবাসে। মাশাআল্লাহ। কেননা এটি এমন একটি ঘর
যা আল্লাহ তাআলা বানাতে এবং পবিত্র রাখতে আদেশ দিয়েছে মাশাআল্লাহ। এবং এতে বরকত রেখেছেন। মাশাআল্লাহ। অতএব এটি কল্যাণ ও বরকতময় স্থান এবং এতে অবস্থানকারীরাও কল্যাণ ও বরকতেই থাকবে। মাশাআল্লাহ, ধন্যবাদ মুবিন ভাই আপনাকে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বিষয় নিয়েছি কোরআন ও সাহাবা, আমরা চেষ্টা করেছি মুবিন ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শোনানোর জন্য। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্ত পরিসরে স্পষ্ট ভাষায় আমরা যে আলোচনা শ্রবণ করেছি, আমরা যা কিছু শ্রবণ করেছি আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন এবং আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের সামনে উপস্থিত হব। এ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।